ভিউয়ার্স, ইউনিট 3 সিভি তৈরির মাধ্যমে বিভিন্ন কৌশলগুলো আমরা শিখে নিব। পেজ সেটআপ এন্ড হেডার, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ফন্ট সাইজ, অ্যালাইনমেন্ট, ট্যাব ম্যানেজমেন্ট, টেবিল ক্রিয়েট, ইনডেন্ট, ট্যাব সেটিং, পিকচার ইনসার্ট এন্ড সেটিং, ফুটার এন্ড ফাইল পাথ। ভিউয়ার্স, আপনারা এখানে একটি সিভি দেখতে পাচ্ছেন। তো এখানে সিভি তৈরির অর্থ হলো এর মাধ্যমে আমরা অনেকগুলো স্কিল শিখে নেব, যে স্কিলগুলো আমাদের এমএস ওয়ার্ড ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে কাজে লাগবে এবং আমাদের কাজকে আমরা খুব সহজভাবে আমরা করতে পারবো। তো দেখে নিই, আপনাদের সুবিধার্থে আমরা এখানে কয়েকটি গ্রুপে ভাগ করেছি। তো সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমে আপনারা এখানে উপরে যে অংশটুকু দেখতে পাচ্ছেন বাম পাশে, সেটিকে আমরা গ্রুপ 1, কারিকুলাম ভিটা এটাকে আমরা গ্রুপ 2, 1 থেকে 8 পর্যন্ত সেটাকে গ্রুপ 3, এখানে একটা টেবিল একটা ছক দেখতে পাচ্ছেন, এটা হলো গ্রুপ 4, 9টিকে আমরা নাম্বার 9 সেটিকে আমরা গ্রুপ 5, নিচে নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা হলো গ্রুপ 6, ছবিটি আমরা এখানে ব্যবহার করেছি, এটাকে আমরা গ্রুপ 7, নিচে আমরা একটা পাথ দেখতে পাচ্ছি ফুটার, সেটাকে আমরা গ্রুপ 8। তো এইভাবে আমরা কাজের সুবিধার্থে কাজগুলো আপনাদেরকে ভালোভাবে শেখানোর সুবিধার্থে আমরা গ্রুপে ভাগ করেছি। ভিউয়ার্স, আগে থেকে আমি ইনপুট দিয়ে রেখেছি, আপনারাও আমার মতো সেই কাজটি করবেন। প্রথমে ইনপুট দিয়ে নেবেন, সবার শেষে ফরম্যাটিং এর কাজগুলো করবেন। এখানে লক্ষ্য করুন, উপরের অংশটুকু আমরা কিন্তু হাইড অবস্থায় দেখতে পাচ্ছি, হালকা দেখতে পাচ্ছি, নিচের অংশটুকুকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। তো উপরের অংশটুকু যেহেতু হালকা দেখতে পাচ্ছি, তো সেটি কিন্তু আমরা হেডার হিসেবে ধরব। তো উপরে যেতে গেলে আমাদের মাউস পয়েন্টার এখানে রাখবো, লেফট বাটন 2বার ক্লিক করব, ক্লিক করলে আমরা উপরের অংশে যেতে পারবো। আবার এখানে আপনারা খেয়াল করুন, উপরের অংশটুকু আবার স্পষ্ট হয়েছে, নিচের অংশটুকু অস্পষ্ট দেখা যাচ্ছে। তা আবার যখন আমরা নিচে ক্লিক করব, তখন আমরা নিচে চলে আসলাম। হ্যাঁ, উপরের অংশটুকুকে আমরা হেডার হিসেবে ধরব। তো হেডার আমরা কিভাবে সেট করব, ইনসার্ট, হেডার, হেডার দেওয়ার পর এখানে অনেকগুলো ফরম্যাট চলে আসবে। আমরা প্রথম ফরম্যাটটি আমরা সিলেক্ট করব, ক্লিক করার পর ইউজ নেম, ডেজিগনেশন, মোবাইল নাম্বার আমরা টাইপ করে নিলাম। উপরে হেডিং এর অংশ আমরা এখানে টাইপ করে বসিয়ে দিলাম। এখন আমরা নিচে চলে আসলাম, নিচের বডিতে। তো কারিকুলাম ভিটার উপরে শেষে নিয়ে আমরা একটা এন্টার দিব। এটা আমরা 2 নম্বর গ্রুপের কাজ করছি, সিলেক্ট করলাম, সেন্টার জাস্টিফিকেশন, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, আমরা প্রয়োজন অনুসারে অথবা প্রয়োজন হলে আমরা এখানে ফন্ট চেঞ্জ করতে পারবো। এখানে আমরা একটু বড় করতে পারবো, আমাদের যতটুকু দরকার ততটুকু আমরা বড় করে নিতে পারবো। ভিউয়ার্স, এখন আমরা গ্রুপ 3 কাজটি করব। গ্রুপ 3 কাজটি হলো ট্যাব ম্যানেজমেন্ট সিস্টেম। তো গ্রুপ 3 হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত। গ্রুপ 3 সীমানা হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত। তো আমরা 1 থেকে 8 পর্যন্ত হাইলাইট করে নিলাম, সিলেক্ট করে নিলাম। এখানে রুলার আছে কিনা সেই জিনিসটা আমরা কনফার্ম করে নিলাম। এখানে ট্যাবের স্টোর আছে, ট্যাবের স্টোরে কোন ট্যাবটি সেট করা আছে সেটিকে আমরা কনফার্ম করে নিলাম। তো আমরা এখানে লেফট ট্যাব আমরা ইউজ করব। লেফট ট্যাব ইউজ করতে গেলে আমাদের এখানে সেই ট্যাবটি সিলেকশনে থাকতে হবে। তো আমরা এখন দেখে নিই এখানে কোন ট্যাবটি আছে, লেফট ট্যাব আছে। তো লেফট ট্যাব আমরা রুলারের মধ্যে আমরা লেফট ট্যাব আমরা সেট করব। তো
তো এখানে রুলারের উপরে বিভিন্ন ধরনের নম্বর আছে, এই নম্বরের উপরে আমরা ট্যাব সেটগুলো করব। তো আমরা হাফের উপর একটা ট্যাব সেট করব, 2.5-এর উপর একটি করব, 3-এর উপর একটি করব। তো আমরা মাউস পয়েন্টার স্কেলের উপরে যেখানে ট্যাব সেট করব সেখানে নিলাম, নিয়ে মাউস পয়েন্টার রাখলাম এবং মাউসের লেফট বাটন দিয়ে একটা ক্লিক করলাম। তো এখানে একটি ট্যাব বসে গেছে। আবার 2.5-এর উপরে আমরা মাউস পয়েন্টার নিলাম, এখানে লেফট বাটন দিয়ে ক্লিক করলাম, আরেকটি ট্যাব বসে গেছে। এখানে 3-এর উপরে আমরা মাউস পয়েন্টার নিলাম, এখানে একটি ক্লিক করলাম, 3-এর উপরে আমরা ট্যাব সেট করে নিলাম। ভিউয়ার্স, আমাদের এই ট্যাব সেটিংয়ের কাজটি কিন্তু 1 থেকে 8 পর্যন্ত আমরা সেট করে নিয়েছি। একই ধরনের ট্যাব সেট, এখানে ট্যাব সেটিং 1 থেকে 8 পর্যন্ত হয়ে গিয়েছে। তো এটা করার আগে আমরা গ্রুপটিকে আমরা সিলেক্ট করে তারপর নিতে হবে। তো এখানে আমরা যদি এরকম হতো যে আমাদের গ্রুপ তো 1 থেকে 8, আমরা যদি 1 থেকে 4 পর্যন্ত আমরা সিলেক্ট করতাম তাহলে কিন্তু আমরা গ্রুপের কাজটি আমরা যতভাবে করতে পারতাম না। তো যতটুকু সীমানা আছে ততটুকু সীমানা পর্যন্ত আমাদের সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর আমাদের ট্যাব সেটের কাজটা করতে হবে। আর এভাবে যদি আমরা না করি তাহলে কিন্তু ট্যাব ম্যানেজমেন্টের কাজটি আমরা সঠিকভাবে করতে পারবো। তো এখন আমরা দেখি, নেমের আগে মাউস পয়েন্টার নিয়ে কার্সার নিলাম, কিবোর্ড থেকে আমরা একটা ট্যাব ক্লিক করলাম, ক্লোনের আগে আমরা একটা কার্সার নিলাম, এভাবে আমরা কিবোর্ড থেকে ট্যাব ইউজ করব। ভিউয়ার্স, এখানে আপনারা লক্ষ্য করছেন একটি লাইন এখানে ভেঙে চলে আসছে। তো এটাকে যদি আমরা ঠিকমতো জায়গা মতো আনতে চাই তাহলে কিন্তু আমাদের সবার শেষে কার্সার নিয়ে একটা এন্টার দিতে হবে। এন্টার দেওয়ার পর আমরা ট্যাব ইউজ করলেই কিন্তু সেই সঠিক জায়গাতে সে চলে আসবে। আমরা এইভাবে ট্যাবের কাজটি শেষ করে ফেললাম। এখানে লক্ষ্য করুন, আমাদের এই যে স্পেস আছে এখানে, এই স্পেসটুকু যদি আমরা এট এ টাইম কমাতে চাই তাহলে আমরা এই আগের নিয়মে আমরা 1 থেকে 8 পর্যন্ত সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখানে যে ট্যাব আমরা বসিয়েছি সেই ট্যাবের উপরে মাউস পয়েন্টার রাখবো, লেফট বাটন চাপ দিয়ে ধরবো, ধরে আমরা এটাকে এদিক সেদিক আমরা নিতে পারবো এট এ টাইম। আমরা যদি এখানে স্পেস কমাতে চাই এভাবে আমরা কাজটি করতে পারবো। আমরা যদি এখানে আরো স্পেস বাড়াতে চাই, ভিউয়ার্স আমরা ট্যাব সেট করলাম, এখন ট্যাবগুলো কিভাবে রিমুভ করা যায় সেই বিষয়টি একটু দেখব। তো আমরা 1 থেকে 8 পর্যন্ত আমরা সিলেক্ট করে নিলাম, ট্যাবের উপরে মাউস পয়েন্টার নিলাম, লেফট বাটন চাপ দিয়ে ধরলাম, ধরার পর আপনারা একটু খেয়াল করে দেখুন নিচে একটা লাইনের মতো হয়েছে। তো এটা হওয়ার পর আমরা মাউস পয়েন্টারটাকে লেফট বাটন চাপ দিয়ে ধরা অবস্থায় আমরা নিচে এনে ফেলে দেব। এভাবে আমরা ট্যাব রিমুভ করতে পারি। আবার এটাকে আমরা একইভাবে আমরা রিমুভ করি, মাউস পয়েন্টার নিলাম, লেফট বাটন চাপ দিয়ে ধরলাম, নিচে ফেলে দিলাম। তো এইভাবে আমরা ট্যাবগুলো রিমুভ করতে পারি। ভিউয়ার্স, এখন গ্রুপ 4 এর কাজটি করব। গ্রুপ 4 এ যে বিষয়টি আছে সেটি হলো একটি টেবিল, একটি ছক।
এটিকে আমরা কীভাবে করতে হয় সেই বিষয় সম্পর্কে আমরা জানব। তো প্রথমে আমরা এটিকে ডিলিট করে দিই, সিলেক্ট করলাম, কাট করে দিলাম। ইনসার্ট টেবিল, এখানে আমাদের 4টি কলাম ছিল, 4টি কলাম নিলাম। নেম অফ ফন্ট চেঞ্জ করে দিই, passing year, group, সাবজেক্ট। তো আমরা পরবর্তী রো তৈরি করার জন্য কিবোর্ড থেকে শেষে আমরা কার্সার রাখলাম, কিবোর্ড থেকে একটি ট্যাব দিলেই আমাদের নিচে আমাদের রোগুলো বাড়তে থাকবে। এসএসসি বিএ এমএ। তা আমরা এভাবে প্রত্যেকটা গড়ই আমরা টাইপ করে আমাদের কাঙ্ক্ষিত যে ইনফরমেশন আছে সেগুলো আমরা ফিল আপ করে নিতে পারব। যদি আমরা এটাকে কালার করতে চাই, আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে কালার আছে, আমরা সেখান থেকে আমরা কালার সিলেক্ট করতে পারব। ভিউয়ার্স, এখন আমরা গ্রুপ 5 এর কাজটি করব। গ্রুপ 5 এর কাজটি হচ্ছে ইনডেন্ট অ্যান্ড ট্যাব, সেটি আমরা 9 নম্বরে আমরা ইউজ করব। প্রথমে আমরা পুরো 9 নম্বর প্যারাটিকে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে আপনারা লক্ষ্য করুন একটা বারের মতো আছে। তো আমরা একটু দেখে নেই, আমরা যখন কার্সার মাউস পয়েন্টার এখানে রাখবো, যে অংশে রাখবো, যে কোনো অংশে রাখলে সেই বলে দিবে আসলে সে কোন অংশ। তো আমরা এটা পুরোটার উপর রাখলাম, রাখার পর এখানে দেখেন লেফট ইনডেন্ট, আমরা উপরের অংশে রাখলাম ফার্স্ট লাইন ইনডেন্ট, আমরা মাঝামাঝিতে রাখলাম হ্যাঙ্গিং ইনডেন্ট। এখানে 3টি পার্ট আছে। তো আমরা এটাকে আমরা নিচের অংশটুকু আমরা অর্ধেক করে নিব। তো আমরা যখন এটা মাঝামাঝিতে আমরা ধরবো, মাউস পয়েন্টার নিব, নেওয়ার পর লেফট বাটন চাপ দিয়ে ধরবো, ধরে আমরা এটাকে ডান দিকে আমরা নিয়ে আসব। আমরা খেয়াল করব উপরের অ্যালাইনমেন্টের সাথে যাতে মিল থাকে। তো উপরের অ্যালাইনমেন্টের সাথে আমাদের মিল রেখে কাজটি করতে হবে। উপরের অ্যালাইনমেন্টটি ছিল 3 এর সাথে মিল করে, তা আমরা এখানে এনে ছেড়ে দিলাম। তো এখানে আমরা উপরে আমরা 3টা ট্যাব ইউজ করেছি, এখন আমরা 2টো ট্যাব আমরা এখানে ইউজ করব। তো ট্যাব ইউজ করার আগে আমাদের ট্যাব স্টোরে খেয়াল করতে হবে এখানে যে ট্যাবটি আমি ইউজ করতে যাচ্ছি সেই ট্যাবটি আসলে আছে কিনা। তো আমি লেফট ট্যাব ইউজ করব। তো এখানে ট্যাব স্টোরের মধ্যে লেফট ট্যাব সিলেক্ট করা আছে। তো এখন জাস্ট এখানে হাইলাইট অবস্থায় আমরা উপরের অ্যালাইনমেন্টের সাথে মিল রেখে আমরা হাফের উপর একটি মাউস পয়েন্টার নিয়ে আমরা ক্লিক করব। ক্লিক করলাম, 2 and half এর উপরে যে ক্লোন যেগুলো আছে, তো এটার উপরে 2 and half এর উপরে আমরা মাউস পয়েন্টার নিলাম, একটা ক্লিক করে দিলাম। তো এখানে 2টো ট্যাব বসে গেছে আর ইনডেন্ট আমরা এখানে বসিয়েছি। তো এখন কিবোর্ড থেকে আমরা জাস্ট ট্যাব ইউজ করব। ভিউয়ার্স, লক্ষ্য করুন উপরের অ্যালাইনমেন্টের সাথে কিন্তু আমরা মিল রেখে কাজটি করে ফেললাম। তো এখন এটিকে যদি আমরা স্পেস যদি আমরা কমাতে বাড়াতে চাই, তাহলে ওই আগের নিয়মই আমরা কাজটি করতে পারবো। তো ইনডেন্টের উপরে মাউস পয়েন্টার নিলাম, নিয়ে লেফট বাটন চাপ দিয়ে ধরলাম, ধরে আমরা এটাকে যদি আরও ওইদিকে নিতে চাই প্যারাটুকুকে, তাহলে আমরা সেটি নিতে পারবো। এখন গ্রুপ 6 এর কাজটি করব। গ্রুপ 6 এর কাজটি হচ্ছে যেখানে সিগনেচার করব সেই অংশটুকুকে আমরা সাজাবো। তো প্রথমে আমরা এখানে আমরা একটা ট্যাব ইউজ করব। যে ট্যাবটি ইউজ করব সেটি হলো সেন্টার ট্যাব। তো প্রথমে আমরা যেখানে আমরা ট্যাবটি সিলেক্ট করব পুরোটাকে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে যেহেতু আমরা এখানে সেন্টার ট্যাব ইউজ করব, ট্যাব স্টোরের মধ্যে খেয়াল করব এখানে সেন্টার ট্যাব আছে কিনা। যদি না থাকে ট্যাব স্টোরের উপরে একটা ক্লিক করব মাউস পয়েন্টার নিয়ে। ক্লিক করার পর এখানে ট্যাব চেঞ্জ হয়ে গিয়েছে। তো এটা আমরা দেখি
কি ট্যাব? সেন্টার ট্যাব। সেন্টার ট্যাব সিলেক্ট হয়ে গিয়েছে। তো এখন আমরা রুলারের উপরে আমরা যেখানে আমরা ট্যাব সেটটা করতে চাই সেখানে মাউস পয়েন্টার নিব, নিয়ে আমরা একটা জাস্ট ক্লিক করে দেব। আমরা ক্লিক করে দিলাম। তো এখন এই পুরোটোর উপরে কিন্তু আমরা সেন্টার ট্যাব ইউজ করেছি। তো সেহেতু আমরা ইউজ নেমের আগে কারসর দিলাম, কিবোর্ড থেকে আমরা একটা ট্যাব ইউজ করলাম, ডেজিগনেশনের আগে নিলাম, ট্যাব ইউজ করলাম, ফোন নাম্বার আগে নিলাম, ট্যাব ইউজ করলাম। ইনসার্ট ফুটার, আমরা এখানে ফুটারে অনেকগুলো ফরম্যাট আছে। তো আমরা প্রথমটি কি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ভিউয়ার্স এখানে আপনারা একটু লক্ষ্য করুন 8টি মেনুর বাইরে কিন্তু আরেকটা মেনু চলে আসছে, সেই মেনুটা হচ্ছে ডিজাইন। তো আমরা ফুটার ফরম্যাট নিলাম, ডিজাইন আসার পর ডিজাইনে ক্লিক করলাম, কুইক পার্ট, ফিল্ড, ফাইল নেম। এখানে আমরা পাথ থেকে আমরা যে কেসে দেখতে চাই আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তো আমরা যদি মনে করি আপার কেস সিলেক্ট করে নিলাম। এখানে অ্যাড পাথ টু ফাইল নেম, এখানে একটা ঘরের মতো আছে। তো এখানে আমরা একটা ক্লিক করে দিলাম, ক্লিক করে ওকে করে দিলাম। তো ভিউয়ার্স এখানে লক্ষ্য করুন আমার ফাইলটি যেখানে সেভ করা আছে পুরো পাথ সহ এখানে কিন্তু শো করছে। এখানে ভিউয়ার্স এখন গ্রুপ 8 এর কাজটি করব। গ্রুপ 8 এর কাজটি হচ্ছে আমরা এখানে একটা পিকচার নিয়ে আসব। ইনসার্ট পিকচার, আমরা যে পিকচার আনতে চাই যেখান থেকে আমরা পিকচার আনতে চাই সে ড্রাইভ অথবা ফোল্ডারের ভিতরে আমাদের যেতে হবে, যেখানে পিকচারটি থাকবে সেখানে আমাদের যেতে হবে। ওইখান থেকে আমরা যে কোনো জায়গা থেকে আমরা পিকচার আনতে পারবো। এখানে জাস্ট লোকেশনটা আমাদের জানা থাকলেই আমরা সেখান থেকে আমরা নিতে পারবো। তো আমরা এখান থেকে আমরা নেই একটা পিকচার, স্যাম্পল পিকচার নিলাম। স্যাম্পল পিকচার নেওয়ার সময় আমরা এটা ওপেন করে নিলাম। ওপেন করে আমরা এখান থেকে যে কোনো একটা পিকচার সিলেক্ট করি, সিলেক্ট করে ইনসার্ট দেওয়ার সাথে সাথে এই পিকচারটা চলে আসবে। এখন আপনারা লক্ষ্য করুন এই পিকচার যে আসলো এই পিকচারটাকে কিন্তু আমরা মুভ করাতে পারবো না কিন্তু। তো মুভ করানোর জন্য এখানে ছোটোখাটো একটি কাজ করতে হবে। মাউস পয়েন্টার পিকচারের মধ্যে রাখবো, মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এখানে রেপ টেক্সট আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা ডান দিকে যাব। ডান দিকে যাওয়ার পর আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট সেটিকে আমরা সিলেক্ট করে দেব। তো এখন আমরা এটাকে ছোট বড় করতে পারবো। আমরা ছোট করে নিলাম, ছোট করে আমরা যে কোনো জায়গাতে আমরা সেটিকে মুভ করতে পারবো। তো এখানে আমরা বসিয়ে দিই, এখানে আমরা সেট করে দিলাম। ভিউয়ার্স অ্যাট এ গ্ল্যান্স একটু দেখে নেই এতক্ষণ আমরা যে কাজগুলো করলাম সেগুলো সম্পর্কে একটু আলোচনা করি। তো আমরা এখানে হেডার ইউজ করলাম। হেডার ইউজ করার অর্থ হলো আমরা যখন এখানে হেডিং ইউজ করব তখন আমরা যদি এখানে অনেক পেজ থাকে প্রত্যেকটা পেজে কিন্তু এই লেখাগুলো কিন্তু শো হবে। আমরা এন্টার দিয়ে পরের পেজে যাই, এই পরের পেজে কিন্তু এখানে চলে আসছে। এইভাবে যদি অনেক পেজ থাকে প্রত্যেকটা পেজে কিন্তু হেডিংটা এখানে শো হবে। তো এটা সাধারণত কোনো প্যাড লেটার হেড প্যাড ইউজ করার ক্ষেত্রে আমরা এই অপশনটুকু আমরা ব্যবহার করতে পারব। তো আমরা কারিকুলাম ভিটাকে আমরা বোল্ড করলাম, সেন্টারে নিয়ে আসলাম, আন্ডারলাইন করলাম, ইটালিক করলাম, একটু বড় করে দিলাম। প্রয়োজনে আমরা যদি ফন্ট চেঞ্জ করতে চাই ফন্ট টাইপ সেটা আমরা করতে পারব। 1 থেকে 8 পর্যন্ত আমরা ট্যাব সেট করলাম। এখানে একটি ছক বা টেবিল তৈরি করলাম। এখানে একটি ইনডেন্ট এবং ট্যাব দুটো ইউজের মাধ্যমে আমরা সুন্দর একটা কাজকে উপস্থাপন করলাম। নিচে আমরা যেখানে সিগনেচার করব সেই কাজটিকে আমরা সেন্টারে নিয়ে আসলাম। এরপর একটি পাথ বসিয়ে দিলাম। আমার ফাইলটি যেখানে আছে সেই বিষয়টা এখানে শো হচ্ছে। তো এটি থাকলে আমাদের ফাইলটি কখনোই হারাবে না, যখন তখন যে কোনো সময় আমরা ফাইলটিকে খুঁজে পেতে পারবো।
সবার শেষে আমরা একটা পিকচার নিয়ে আসলাম এবং পিকচারে কিছু কাজ করলাম। এই কাজ করে আমরা মোটামুটি আমাদের কাজ শেষ করলাম। ধন্যবাদ।